আজ ইকোনমিক্সের ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারটা পড়ানো হবে। চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্টস। ইকোনমিক্স পড়ার আগে ইকোনমিক্সের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো। সো ফার্স্ট পেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টিংস বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। এখানে দেখো মাইক্রো অ্যান্ড ম্যাক্রোর ক্ষেত্রে সো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কাকে বলে? মাইক্রো ইকোনমিক্স হচ্ছে যে কোনো ইকোনমিক থিওরিটাকে যদি মাইক্রো লেভেলে স্টাডি করা হয় সেটাকে মাইক্রো ইকোনমিক্স বলা হয়, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে। তার মানে যদি এক একটা ব্যক্তির ইনকামকে দেখা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আবার অপরদিকে সমস্ত ব্যক্তির ইনকামকে একসাথে যদি দেখা হয় একটা দেশের ইনকাম, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মানে মাইক্রো ইকোনমিক্স মাইক্রোস্কোপিক ভিউয়ে দেখে, ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রোস্কোপিক ভিউয়ে দেখে। মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়ালি স্টাডি করে, ম্যাক্রো ইকোনমিক্স অ্যাগ্রিগেট স্টাডি করে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার মাইক্রো এসছে মাইক্রোস থেকে আর ম্যাক্রো এসছে ম্যাক্রোস থেকে। সো এটা হলো মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ডিফারেন্স। দেন আসছে সাবজেক্ট ম্যাটার অফ ম্যাক্রো ইকোনমিক থিওরি। যেহেতু তোমাদের ক্লাস 12 থেকে ম্যাক্রো ইকোনমিক থিওরি আছে, তাই এবার ম্যাক্রো ইকোনমিক্স কেন পড়বো সেটা এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা যে ইনকাম, ন্যাশনাল ইনকাম, যেটা সারা দেশের যে হোল ন্যাশনাল ইনকাম, সেটাকে স্টাডি করার জন্য ম্যাক্রো ইকোনমিক্স প্রয়োজন। নেক্সট আসছে জেনারেল, এটা হলো একটা। 2 নম্বরে দেখো পয়েন্টে প্রবলেমস রিলেটিং টু দ্য ডিটারমিনেশনস অ্যান্ড চেঞ্জেস অফ দ্য জেনারেল লেভেল অফ প্রাইস। আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস দেখলে সেটা মাইক্রোর কনসেপ্ট, আগেই পড়েছি 11-এ। এখন যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইস লেভেল, মানে সমস্ত জিনিসের প্রাইসগুলোকে একসাথে দেখা হচ্ছে, তারপর ইন্ডিকেটর হিসাবে দেখা হয়, যেটা ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স বলা হয়। সেটা দিয়ে দেখব যে প্রাইস লেভেলটা কী লেভেলের আছে। দেন আসছে অ্যালোকেশন অফ রিসোর্সেস, কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস, এইসব জিনিসগুলো। 4 নম্বরে পয়েন্টে দেখো প্রবলেমস রিলেটিং টু দ্য রেট অফ গ্রোথ। আচ্ছা, আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ দ্য ইকোনমি, আমাদের ইকোনমিতে কতটা প্রোডাকশান করার ক্ষমতা আছে সেটা নিয়ে যদি আমরা স্টাডি করি সেটা হচ্ছে ম্যাক্রো। তারপর আসছে ইন্টারন্যাশনাল ট্রেড। দেন আসছে 6 নম্বর পয়েন্টে যে গভর্নমেন্টের যে বিভিন্ন রকমের স্কিমগুলো থাকে না, সেইগুলো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন লেভেল অফ ইনকাম কী করে ইনক্রিজ করা যায় বা এমপ্লয়মেন্ট কী করে জেনারেট করা যায়, এই সবগুলোর জন্য ম্যাক্রো ইকোনমিক্স প্রয়োজন। আর আমাদের যে ওভারঅল প্রাইসেস বা ওয়েজ রেট, মানে মজুরি, সেই জিনিসটাকে ডিটারমাইন করার জন্য ম্যাক্রো ইকোনমিক্স। জেনারেল লেভেল অফ রেটস অফ ইন্টারেস্ট, সারা দেশে আরবিআই যে ঠিক করে দেয় কোন ব্যাংকের কীরকম কী, সমস্ত ব্যাংকের যে কন্ট্রোল করে আরবিআই, সে ঠিক করে দেয় রেট অফ ইন্টারেস্ট কত হবে ফাইন্যান্সিয়াল ইয়ারের। সেগুলো সব ম্যাক্রো ইকোনমিক্সের উপর বেস করে। ওকে, নেক্সট কনসেপ্ট হচ্ছে স্টক অ্যান্ড ফ্লোজ। স্টক মানে কি? স্টক মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্থির বা কনস্ট্যান্ট জিনিসকে বোঝাবে, আর ফ্লো মানে যেটাকে ফ্লাকচুয়াল, মানে ডাইনামিক জিনিসটাকে বোঝাবে, যেটা চলমান। তো এখানে দুটোই হচ্ছে ভেরিয়েবল, একটা স্টক ভেরিয়েবল, একটা ফ্লো ভেরিয়েবল। দেখো কি বলেছে, আ স্টক ভেরিয়েবল হ্যাজ নো টাইম ডাইমেনশন, মানে এর কোনো টাইম ডাইমেনশন নেই, অ্যাট এ পয়েন্ট অফ টাইমে বলা হবে স্টক। আর ফ্লোতে বলা হচ্ছে টাইম ডাইমেনশন থাকবে, একটা নির্দিষ্ট সময় জুড়ে ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে ফ্লো। চলো নেক্সট পেজে আসা যাক। স্টক অ্যান্ড ফ্লো নিয়ে এখানে ডিটেলসে দেওয়া আছে। ধরো একটা ব্যাংকে তুমি তোমার কিছু টাকা ডিপোজিট করছো, সাপোজ 5,000 টাকা। তো যখন ডিপোজিট করছো সেটা হচ্ছে ফ্লো, আবার যখন সেখান থেকে টাকাটা তুলছো সেটাও হচ্ছে ফ্লো। কিন্তু তুমি ডিপোজিট করার পর ব্যাংকে যে ব্যালেন্স একটা দেখা যাবে, যে এত টাকা তোমার জমা আছে,
অ্যাট এ পয়েন্ট অফ টাইম, সেটাকে বলা হয় স্টক। ব্যাস। তো স্টকটাকে আমরা কিভাবে মেজার করব? এখানে দেখিয়েছে দেখো, K0 ইজ দ্য স্টক অফ ক্যাপিটাল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। মানে একটা বছরের শুরুতে কত স্টক ছিল ক্যাপিটালের, সেটা ধরা হচ্ছে K0। আর বছরের শেষে দেখা হচ্ছে যে কত ছিল স্টকটা, সেটা হচ্ছে K1। ওকে, তাহলে বছরের শুরুতে K0, বছরের শেষে K1। তাহলে শুরু আর শেষ এই দুটো সময়কে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের বেরিয়ে আসবে কতটা ইনক্রিজ হয়েছে বা কতটা ডিক্রিজ হয়েছে। ওকে, আবার ফ্লো মেজার করা হয় কিসে? ফ্লো মেজার করা হয়, এখানে এক্সাম্পল দিচ্ছে দেখো, অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম C/Y। সি মানে কনজামশন এক্সপেন্ডিচার, আর এক মিনিট, আর ওয়াই মানে হচ্ছে ইনকাম। সো কত টাকা ইনকাম থাকলে কত টাকা কনজামশন হচ্ছে, সেটা C/Y। আর যখন del C/del Y হয়ে যাবে, সেটা চেঞ্জটাকে বোঝাবে, যে ইনকামের যে চেঞ্জ হচ্ছে তার তুলনায় আমাদের কনজামশনের কতটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে del C/del Y। এটাকে বলা হয় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, MPC। নেক্সট কনসেপ্ট, এক্স পোস্ট অ্যান্ড এক্স এন্টি। ইকোনমিক্সের থিওরিতে আমরা কিছু প্রোডাকশান বা কিছু যাই করি না কেন, সেটা আমরা আগে একটা প্ল্যানিং করে নিই। তো যখন প্ল্যানিং করি তখন একটা এস্টিমেশন করা হয়, একটা হিসাব করে দেখি যে কত কী আসছে না আসছে রেজাল্ট। আবার অ্যাকচুয়াল ঘটনাটা ঘটার পর আরেকটা রেজাল্ট আসে। তো যখন আমরা প্ল্যানিং করি, আগের থেকেই আন্দাজ করে নিই যে এতটা হতে পারে, সেটাকে বলা হচ্ছে এক্স এন্টি। আর যখন ঘটনাটা অ্যাকচুয়াল ঘটে যায়, তারপর যেটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে এক্স পোস্ট। ব্যাস। এখানে এক্সাম্পল কিছু আছে, সেগুলো পড়ে নিও। নেক্সট আসছে টাইম সিরিজ ডেটা অ্যান্ড ক্রস সেকশন ডেটা। দেখো, ডেটা কনসেপ্টটা হচ্ছে স্ট্যাটিস্টিকের কনসেপ্ট, আগে দুটো সেমে তোমরা পড়েছো। তো ডেটা দু রকমের এখানে মেনলি দিয়েছে, একটা হচ্ছে টাইম সিরিজ ডেটা, আর একটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। টাইম সিরিজ কথাতেই আছে, টাইম সিরিজ মানে নির্দিষ্ট একটা বিভিন্ন সময়কে ধরে আমরা যেটা করব, পরপর সময়গুলোতে দেখে যাব কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, তখন সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। আবার সময়টাকে বিভিন্ন না করে, সময়টাকে যদি ফিক্সড করে দিই, একটাই সময়, একই সময়ের মধ্যে যদি বিভিন্ন ধরনের জিনিসগুলোকে দেখি, তখন সেটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। মানে ডিফারেন্ট সেকশনের জিনিসগুলোকে দেখব, সময় একটাই, তাহলে ক্রস সেকশন ডেটা। আর যদি সময়গুলো বিভিন্ন হয়, জিনিস একটাই হয়, তখন হবে টাইম সিরিজ ডেটা। যেমন একটা ব্যক্তির ইনকাম, সেই ইনকামটা হচ্ছে প্রতি মাসে মাসে যদি ধরা হয়, সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। আবার একই সময়ে একই মাসে, ধরো জানুয়ারি মাসে ওই ফ্যামিলির সমস্ত মেম্বারদের এর কত ইনকাম, ওর কত ইনকাম, ওর কত ইনকাম, এটা যদি ধরা হয়, তখন সেটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। বোঝা গেছে? নেক্সট, কনজামশন গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস। কনজামশন গুডস মানে যে ধরনের গুডসগুলোকে আমরা কনজিউম করে নিই, অর্থাৎ সেটাকে ইউজ করে ফেলি, যেটা যে কাজের জন্য তৈরি হয় সেটাকে আমরা সেই কাজে লাগিয়ে দিই, তখন সেটা কনজামশন গুডস। আর ক্যাপিটাল গুডস মানে যখন কোনো গুডসকে আমরা কনজিউম না করে, মানে কাজে না লাগিয়ে, সেটাকে দিয়ে আবার নতুন গুডস বানানোর জন্য আমরা কাজে লাগাই, তখন সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস। কনজামশন গুডস কনজিউম করে কনজিউমাররা, আর ক্যাপিটাল গুডসকে ইউজ করে প্রডিউসাররা। ওকে, নেক্সট, ফাইনাল গুডস অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস। দেখো, আমরা যখন কোনো জিনিস বানাই, তখন বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বানাই। যেমন একজন চাষি গম চাষ করলো, সেই গমটার থেকে আটা কেউ বানালো, আবার সেই আটার থেকে কেউ রুটি বানালো, তারপর সেই রুটিটা আমরা খেয়ে নিলাম। তো এখানে দেখো, রুটিটা হচ্ছে ফাইনাল গুড, কারণ ওটাকে আমরা কনজিউম করে নিচ্ছি, ওটাকে আর দ্বিতীয়বার কোনো কিছু বানানোর জন্য লাগছে না, তাই ওটা ফাইনাল গুড। আর ওর আগে যতগুলো স্টেপে জিনিসগুলো বানিয়েছিলাম, সবগুলোই কিন্তু দেখো পরপর আরও জিনিস বানানোর জন্য কাজে লাগছিল, তাই ওগুলো সব ইন্টারমিডিয়েট গুড। বোঝা গেছে? চলো নেক্সট টপিক, নেক্সট পেজে। এক্স পোস্ট এক্স এন্টি হয়ে গেছে। আচ্ছা, এবার আসছে ইকোনমিক মডেল। ইকোনমিক মডেল কথাটার অর্থ কী? মডেল মানে কি? মডেল মানে কিছুই না, শুধু একটা ছক, একটা প্ল্যানিং। তো একটা দেশকে চালানোর জন্য
যখন যা খুশি করলাম এইভাবে তো দেশ চলে না, তাই একটা নির্দিষ্ট মডেল বানিয়ে রাখতে হবে যে কী ধরনের ইকোনমি হবে আমাদের, কোনটার উপর ফোকাস করা হবে, কিভাবে গ্রোথ আসবে, কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এই সব কিছুকে নিয়ে যে প্ল্যানিংটা হয় সেটাকে বলা হচ্ছে ইকোনমিক মডেল। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের মডেলের কথা বলা হয়েছে, যেমন কনজামশন ফাংশন, ইনভেস্টমেন্ট ফাংশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, বিভিন্ন রকমের কনসেপ্টগুলো দেওয়া হয়েছে। এই কনসেপ্টগুলো তোমরা পরপর দেখবে, যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে নেক্সট ডাউট ক্লিয়ারের সময় করিয়ে দেওয়া হবে। চলো নেক্সট পেজ। নেক্সট পেজ আসছে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। দেখো ইকুইলিব্রিয়াম কথাটার অর্থ কী? ইকুইলিব্রিয়াম কথার অর্থ হচ্ছে সমতা, সমান। যেমন দাঁড়িপাল্লায় আমরা জিনিস মেপে ওজন করে দিই সমান করে, সেই সমান যে জায়গাটা, সেই সমান কথাটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। তো ইকোনমির ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি? ইকোনমির ক্ষেত্রে অনেক রকমের ইকুইলিব্রিয়াম আছে। মেনলি মাইক্রোতে যেটা পড়েছো তোমরা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর বেস করে ইকুইলিব্রিয়াম প্রাইস, যেখানে ডিমান্ড আর সাপ্লাই সমান সেই দামটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। সেরকম এখানে তো ম্যাক্রো ইকোনমিক্স, এখানে আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড নেই, ইন্ডিভিজুয়াল সাপ্লাই নেই, এখানে আছে অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, পরে আমরা পড়বো সেগুলো। বাট অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই যে জায়গায় মিলে যাবে, সমান হয়ে যাবে, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর ওটাকে প্রাইস লেভেল হিসাবে ধরা হয়। নেক্সট, ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি। দেখো ইকোনমিক্স পড়ার জন্য ম্যাথও প্রয়োজন, স্ট্যাটিস্টিকও প্রয়োজন, সব কিছু প্রয়োজন। তো এখানে ম্যাথের যে ছোটো ছোটো অ্যাপ্লিকেশনগুলো, ইকুয়েশন, যে কোনটার সাথে কোনটা ভেরিয়েবল বিভিন্ন রকমের, সেগুলোর মধ্যে কে কার উপর ডিপেন্ডেন্ট, বা কোনটা চেঞ্জের জন্য কোনটা চেঞ্জ হচ্ছে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে ফাংশন বানানো হয় বা ইকুয়েশন বানানো হয়। যেমন এখানে দিয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন হলো। এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশন তোমরা ইকোনমিক্সে পেয়ে থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। এবার সামারিতে যে পয়েন্টগুলো আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো পড়ে নেওয়া দরকার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব সেকেন্ড চ্যাপ্টারটা। ওকে, কারো কোনো ডাউট থাকলে আমাকে এখানে কমেন্ট করবে বা মেসেজ করবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো।